টাকা দেখলেই আজকাল কাঠের পুতুল কথা কয়। তিনি ইতু মিয়াজি, যাকে একদিন শুধুমাত্র টিকটক করার কারণে ডুয়েটের শিক্ষক থেকে বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আজ তিনি ফিরেছেন সেরাদের সেরা হয়ে। আর এটি গাজীপুরের টিকটক পার্ক, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার তরুণ তরুণী আর টিকটকাররা টিকটক করা এবং অশ্লীলতা ছড়ায়। যে দেশে টিকটক করার কারণে শিক্ষকের চাকরি যায়, সে দেশে আবার টিকটকের বৈধতা। একই দেশে দুই নিয়ম কিন্তু কেন? এরকম একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আছে ওই পরিবেশটা বজায় থাকবে না। শিক্ষক এবং শিক্ষার্থীর ভিতরে যে একটা মহান সম্পর্কটা আছে, ওই মহান সম্পর্কটা হচ্ছে বিনষ্ট হবে। আপনাদের কি মনে আছে সেই ইতু মিয়াজির কথা, যার অপরাধ ছিল শুধুই টিকটক করা, যে কারণে ডুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের শিক্ষকতার নিয়োগপত্র কেড়ে নেওয়া হয়েছিল তার হাত থেকে? চারদিকে ছিল সমালোচনার বিদ্রুপের পাহাড়। একজন মেধাবী স্থপতিকে শিক্ষকতার অযোগ্য ঘোষণা করতে এক মুহূর্ত সময় নেয়নি আমাদের সমাজ। কিন্তু গল্পের শেষটা কি সেখানেই ছিল? না, জেতুকে এদেশ অবহেলা করে ছুঁড়ে ফেলেছিল। 2026 সালে আটলান্টিকের ওপারে সেই ইতুই ছিনে নিলেন বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্ব টর্ড অ্যালেন স্টুডেন্ট অ্যাওয়ার্ড জিতে। আজ তিনি বিশ্বসেরা স্থপতিদের তালিকায়। হার মানতে নারাজ এই তরুণী অপমানের মাত্র 3 মাসের মাথায় পাড়ি জমান। আমেরিকায় লক্ষ্য ছিল একটাই, নিজেকে প্রমাণ করা। আর যখন তিনি আর্কিটেকচারের অন্যতম সম্মানজনক পুরস্কারে ভূষিত, তখন প্রশ্ন জাগে আমাদের সংকীর্ণ মানসিকতা নিয়ে। তিনি যদি সেদিন ডুয়েটের শিক্ষকতা চালিয়ে যেতেন, তবে হয়তো আজকের এই বিশ্বজয়ের গল্পটা লেখাই হতো না। বিদেশের মাটি, যার মেধার মূল্যায়ন করলো, নিজ দেশ তাকে কেন বরণ করতে পারল না? তবে কি আমাদের দেশ থেকে মেধা পাচারের মূল কারণ এই তথাকথিত সামাজিক বিচার? সবচেয়ে বড় বিতর্ক আর অবাক করা বৈপরীত্য তো ঠিক এখানেই। যে দেশে একজন মেধাবী শিক্ষিকার ক্যারিয়ার ধ্বংস করা হয় টিকটকের অজুহাতে, সে দেশের বুকে আবার গড়ে ওঠে বিশাল আকার টিকটক পার্ক, যেখানে কোনো নিয়ম নেই কোনো শালীনতার বালাই। প্রতিদিন হাজারো তরুণ তরুণী মেতে উঠছে অশালীন উন্মাদনায়, যেখানে পাগলা মিয়ার অসুস্থ প্রতিযোগিতাকে দেয়া হচ্ছে অর্থের যোগান। প্রশ্ন হলো, টিকটক করা যদি অপরাধ হয়, তবে পার্কগুলো কার প্রশ্রয়? কেন এখানে সমাজ নীরব? ইতু মিয়াজি আজ এক জ্বলন্ত দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন প্রতিভা কখনো গণ্ডির ভেতরে আটকে থাকে না। আমাদের সমাজ তাকে মূল্যায়ন করেনি, কিন্তু বিশ্ব তাকে আপন করে নিয়েছে। বিশ্লেষকদের মতে আজ সময় এসেছে ভাববার, আমরা কি সম্ভাবনাকে গলা টিপে হত্যা করছি বলে? দেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে। যে দেশে মেধার চেয়ে সস্তা সমালোচনার দাম বেশি, সে দেশেই তো মিয়াজিরা কি শুধুই দেশ ছাড়ার অনুপ্রেরণা হয়ে থাকবেন?